সংস্কার তো একটা চলমান প্রক্রিয়া, এটা তো অনেক দূর এগোতে হবে। বিএনপি একটা বড় দল, এটা তো অস্বীকার করার উপায় নাই। আপনি নিশ্চয়ই শুনেছেন যে সেনাপ্রধানের বক্তব্য রয়টার্সকে যে বলেছেন, গতকালই সেটা প্রকাশিত হয়েছে। আজকে সেটা ভালো করে সবাই জানতে পেরেছে যে তিনি কী বক্তব্য দিয়েছেন। এবং তিনি বলেছেন যে 18 মাসের মধ্যেই এই সংস্কার প্রক্রিয়া শেষ হয়ে একটা নির্বাচনের দিকে এগোনোটা যায়। এই সময়টা কি আপনার মনে হচ্ছে যে হ্যাঁ একটা যৌক্তিক সময়, যে যৌক্তিক কথাটা নিয়ে এত লড়াই? বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান রয়টারকে দেওয়া সাক্ষাৎকারে যে বক্তব্যটি দিয়েছেন, আপনি যেটা বললেন আপনার ভূমিকা বক্তব্যে, আমি মনে করি এটা জাতির জন্য একটা বার্তা, আন্তর্জাতিকভাবে এটা বার্তা, রাজনৈতিক নেতৃবৃন্দের কিংবা দলগুলোর জন্য একটা বার্তা, এবং তার সেনাবাহিনীর যে প্রফেশনাল, যেটা বাংলা বলে পেশাগত দিক থেকে উনি যে কথাটি বলেছেন, এটা আমার মনে হয় এটা অবশ্যই তাকে সাধুবাদ জানাতে হয়। এবং আমি মনে হয় যে আজকে যে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা অস্থিরতা ছিল, 6 মাসের মধ্যে নির্বাচন, 9 মাসের মধ্যে নির্বাচন, উনি কিন্তু একটা রোড ম্যাপ দিয়ে দিচ্ছেন। এবং এটা আমি বিশ্বাস করতে চাই যে ডক্টর ইউনূস সাহেবের সাথে উনি যাওয়ার আগে কথা বলেছেন, নিশ্চয়ই আলোচনার প্রেক্ষিতে তিনি এটা করেছেন। এবং এটা সত্যি কথা যে 24-এর যে ছাত্র জনতার যে অভ্যুত্থান, গণ আন্দোলন, যে আকাঙ্ক্ষা, যে বাস্তবায়নের জন্য যে নতুন একটা পদক্ষেপ, যে নতুন সরকার এসেছে, এটা সত্যি কথা যে বাংলাদেশ সেনাবাহিনী যে গৌরবোজ্জ্বল ভূমিকা রেখেছে অতীতে, এবারও সেটা রেখেছে। এবং আজকের গতকালকে রয়টারের এই বার্তাটা কিন্তু আমি মনে করি এটা একটা বিশাল বার্তা। সুতরাং এখানে একটা জিনিস আমরা পেলাম যে 18 মাসের মধ্যে নির্বাচন হওয়া উচিত। আমি মনে করি যে এটাই হয়তো সরকারের পক্ষ থেকে তার মুখ দিয়ে এটা বলানো হয়েছে, এবং এটাই আমি যৌক্তিক মনে করি। কারণ আপনি এখানে, আমি বলেছি কিনা জানি না, রেকর্ডে আছে, আমি বলেছি যে 1 থেকে 1.5 বছরের মধ্যে নির্বাচনটা হয়ে যাওয়া উচিত। আমার মতো অনেকেই বলেছেন এটা 1 বছরের মধ্যেই সংস্কার এটা হয়ে যাওয়া উচিত। কারণ সংস্কার তো একটা চলমান প্রক্রিয়া, এটা তো অনেক দূর এগোতে হবে। এবং এটা রাজনৈতিক যে মৌলিক সংস্কারগুলো যেটা দরকার, সেটা যদি ডিসেম্বরে যে রূপরেখাটা দেওয়া হবে, সেটা যদি আগামী বছরে এটা করে, আপনার এই 18 মাস বলতে আগামী বছরের ফেব্রুয়ারি মার্চ, সুতরাং জানুয়ারি ফেব্রুয়ারি মাসটা কিন্তু নির্বাচন, 26-এর ফেব্রুয়ারি মার্চ, আগামী বছর তো যাবি, এটা তো শেষই 24-25-এর 1 বছর, আর তারপরের 2-3 মাসের মধ্যে আমার মনে হয় যে এই 18 মাস ওইভাবেই হিসাব করলে আমরা সেটা পাবো। এবং উনি যেটা বলেছেন যে কথাগুলি আমি একসাথে বলে দিই, রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ভারসাম্যের কথা বলেছেন। এবং সেটা শুধু এটা একটা সংস্কারের একটা বিরাট সাইড, যেটা আমরা রাজনীতিবিদরা বলছি। পাশাপাশি সেনাবাহিনীকে তিনি রাষ্ট্রপতির অধীনে রাখার কথা বলছেন। কারণ এর পূর্বে প্রতিরক্ষা মন্ত্রীর আন্ডারে ছিল, যে প্রতিরক্ষা মন্ত্রীর প্রধানমন্ত্রী এটা রাখতেন। এবং প্রধানমন্ত্রী রেখে এইবার কি দেখেছি যে ছাত্র জনতাকে লাস্ট মুহূর্তে সেনাবাহিনীকে ব্যবহার করতে চেয়েছিল। যদিও সেনাবাহিনী প্রথম দিকে কিছু গুলিগালাজ করেছে, সেটা প্রথম দিকে 2-1 দিন, কিন্তু শেষ পর্যায়ে কিন্তু সেনাবাহিনীর পক্ষ থেকে লোয়ার লেভেল থেকে যখন প্রতিক্রিয়া আসছে, আমরা জনগণের মুখোমুখি আর হব না, তারা কিন্তু আর সেটা করে নাই। এবং এই ছাত্র জনতার আন্দোলন, এই উত্থান, পাশাপাশি সিপাহী জনতার যে বিপ্লব 7ই নভেম্বরে যেটা হয়েছিল, এই সিপাহীর সাপোর্ট, অর্থাৎ সেনাবাহিনীর সাপোর্ট, এটাকে কাঙ্ক্ষিত লক্ষ্যে দিয়ে গেছে। এবং লাস্টে যে কথাটি বলেছেন যে সেনাবাহিনীকে তিনি রাজনৈতিক প্রভাবমুক্ত রাখবেন, অর্থাৎ এটা একটা খুবই প্রফেশনাল দিক থেকে এটা কথাটা। কারণ আমরা 111-এর কাহিনী জানি, যেখানে তারা কিংস পার্টি করার চেষ্টা করেছিল, যেখানে তারা রাজনৈতিকভাবে করার চেষ্টা করেছিল, যেটা যদিও সেটা সাকসেস হয় নাই। 111-এর কিছু প্রথম দিকে সফলতা ছিল, প্রচণ্ড জনসমর্থন ছিল, কিন্তু সেটা কিন্তু আলটিমেটলি কাজ করে না। কিন্তু এইবার সেনাপ্রধান যেটা করেছে, লাস্ট কথা দিয়ে আমি যেটা শেষ করতে চাই, যে এই অন্তর্বর্তীকালীন সরকারকে সর্বাত্মক সমর্থন দেবে, এই যে কথাটা, এইটা দিয়ে বুঝাতে চাচ্ছেন তার মানে এই ডক্টর ইউনূস নোবেল লরিয়েট, তার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র পদক্ষেপ ছিল, শঙ্কা ছিল, উনি ঘোষণা দিয়ে পরিষ্কার করে দিলেন, হোয়াট মে কামস, দ্য আর্মি 18 মাস মধ্যে পুরা ডক্টর ইউনূসের পিছনে থাকবে। সুতরাং মেসেজটা ক্লিয়ার। সুতরাং আমার মনে হয় আজকে এখানে প্যানেলে আমরা আমাদের আগামী প্রজন্মের এখানে নেত্রী আছেন, আমাদের বিএনপির প্রতিনিধি আছেন। বিএনপি একটা বড় দল, এটা তো অস্বীকার করার উপায় নাই।
তো সুতরাং আমার মনে হয় যে আজকে রাজনীতিবিদদেরও এই ধৈর্যের কথাটা যদি বলেছেন, আমাদের এই 1.5 বছর, আমাদের ধৈর্য 1.5 বছর মধ্যে তো 1 মাস চলেই গেছে, ধরেন তারপরও 1 মাস তো কোনো ব্যাপার নাই, আমরা পেয়ে গেলাম যে 1.5 বছরের মধ্যে, আগামী 1 বছরের মধ্যে যে রূপরেখাটা চাওয়া হচ্ছিল অন্তত সময়টা জানা গেল। 15 মাসের মধ্যে যদি আমরা রিফর্মের এটা করে বলি, পরবর্তী 3 মাসটা ইলেকশন, নিশ্চয়ই। সুতরাং 18 মাসের মধ্যে এটা হতে পারে।